দীর্ঘ ৫ বছর পর নিজের অতীতের মুখোমুখি রিতম। হ্যাঁ বন্ধুরা, এমনটাই হতে চলেছে অনুরাগের ছোঁয়ার পরবর্তী পর্বে। টিনা অভ্রকে পাওয়ার জন্য আবারও নতুন করে কলকাতা আসে। তবে সেখানে এসেই জানতে পারে যে অভ্র বিয়ে করে নিয়েছে আর অভ্রর বউ পরমা। এতে করেই একটু রাগ হয় টিনার। টিনা ভাবতে থাকে যে যেভাবেই হোক অভ্রকে আমায় পেতেই হবে, যেভাবেই হোক না কেন ওই পরমাকে অভ্র জীবন থেকে আমায় সরিয়ে ফেলতে হবে। অপরদিকে জানতে পারে যে টিনা আর অন্য কেউ নয়, টিনা হলো ওই রিতমের ডিভোর্সের পরেই রিতম সাথে সাথেই কলকাতা চলে এসেছিল এবং সেখানে এসেই তার সুদীপাকে ভালো লাগে। অপরদিকে দেখা যায় সুদীপা ওই ডেরায় যখন এসে হাজির হয় ওই গুন্ডাদের সাথে, ঠিক সেই মুহূর্তেই সুদীপার লোকেশন ট্র্যাক করে সেখানে আদিত্য এসে হাজির হয় এবং আদিত্য আচ্ছা মতো ধুলাই করে ওই গুন্ডাদের এবং ওই গুন্ডাদেরকে তাদের লিডারের নাম জিজ্ঞেস করে, কিন্তু কোনোভাবেই ওই গুন্ডা দুটো তাদের লিডারের নাম বলতে ইচ্ছা প্রকাশ করে না। তাই তাদেরকে ধরে নিয়েই টানতে টানতে থানায় এনে হাজির করে এবং জেলে ঢুকিয়ে দেয়। তারপরে সুদীপাকে বলে, আপনি ঠিক আছেন তো? সুদীপা জানায় সে ঠিক আছে। সুদীপাকে উদ্ধার করার পরেই সুদীপা পরদিন যখন কলেজে ফিরে আসে, ঠিক সেই মুহূর্তে হঠাৎ করে কলেজ গেটেই দেখতে পায় যে রিতমের সাথে অন্য একটা মেয়ে। এতে করে অবাক হয়েছে সুদীপা। সুদীপা বলে যে এই মেয়েটাকে আমি যেন কোথাও দেখেছি, আর উনি স্যারের সাথেই বা কি বলছে, ওনাকে তো দেখে মনে হচ্ছে না যে উনি এই কলেজের স্টুডেন্ট। তখনই সুদীপা রিতমের কাছে যেতে থাকে। ঠিক সেই মুহূর্তেই শুনতে পায় রিতমের ও টিনার কথা। টিনা তখন বলে যে খুব ভালোই আছো দেখছি, বেশ আমাকে ছেড়ে তাহলে ভালোই থাকবে। রিতম তখন বলে যে এত বছর পর তুমি আবার এখানে কেন এসেছো? কি চাও তুমি আমার জীবন থেকে? আমার জীবনে যা যা চেয়েছিলে আমি সব তোমাকে দিয়েছি, তবুও তুমি আমার হয়ে থাকলে না, তুমি চলে গেলে। তাহলে এখন কেন আবার আমার জীবনে ফিরে এসেছো? কেন? আমি তোমাকে আর চাই না। টিনা তখন জানিয়ে দেয় আমি তোমার জীবনেও আর ফিরে যেতে চাই না। এখানে আমার একজনকে খুব ভালো লেগেছে আর আমি তাকেই বিয়ে করতে চাই। এতে করে রিতম ক্ষিপ্ত হয়ে যায়, বলে যে তোমার যা খুশি তুমি তাই করতে পারো, সেটা তুমি আমাকে কেন জানাচ্ছ? আমাকে জানানোর কোনো প্রয়োজন নেই। তবে দয়া করে তুমি এটা কাউকে বলবে না যে তোমার সাথে আমার একটা সম্পর্ক ছিল, যে তুমি আমার ওয়াইফ ছিলে। আর এই সমস্ত কথাই সুদীপা দূর থেকেই শুনতে পারে। তো বন্ধুরা, তোমাদের কি মনে হয়, সত্যিই কি টিনাই ওই রিতমের স্ত্রী, নাকি আরো কোনো অতীত লুকিয়ে আছে ওই রিতমের জীবনে? তোমাদের মতামতটি অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না। ধন্যবাদ।